আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বহুকাল পুরনো হারিয়ে যাওয়া একটা মিষ্টি বাদামের রেসিপি নিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মেলায় দোকানে দোকানেই বিক্রি হতো আর কিনে খেতাম, খেতে বেশ মজা লাগতো। এখন তো এই মিষ্টি বাদাম পাওয়াই যায় না, তাই বাচ্চারা জানেই না যে এই বাদামের স্বাদ কীরকম হয়। তাই আজকে আপনাদের জন্য আমি কিন্তু এই মিষ্টি বাদামের রেসিপিটা নিয়ে এসেছি। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, তাদের খেতে ভীষণ ভালো লাগবে। আজকে মিষ্টি বাদাম বানানোর জন্য বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রাম কাঁচা বাদাম। কাঁচা বাদাম যখন আপনারা বাজার থেকে কিনবেন একটু বেছে নেবেন। আমিও কিন্তু বেছে নিচ্ছি, কারণ অনেক সময় হয় কি এই কাঁচা বাদামের সাথে কিছু খারাপ বাদাম চলে আসে, তাই বেছে নেওয়াটাই ভালো। এবারে বাদামটাকে একটা শুকনো খোলায় কিন্তু টেলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখবেন, তাহলে দেখবেন বাদামটা খুব সুন্দরভাবে আপনাদের ভাজা হচ্ছে। আর যদি তাড়াহুড়ো করে একটু বাড়িয়ে করেন, অনেক সময় হয়ে যাবে কি আপনাদের বাদামটা পুড়ে যেতে পারে, তাতে মিষ্টি বাদাম বানানোর জন্য কিন্তু মোটেই ভালো হবে না। তাই একটু ধৈর্য নিয়ে একটু আস্তে আস্তে করে ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের বাদামটা ভাজা হয়ে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবারে দেখুন একটু ডলা দেওয়া মাত্রই বাদামের চোকলাটা কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। আর এই মিষ্টি বাদাম বানানোর জন্য না বাদামটা কিন্তু একটু গোটা রাখলেই ভালো হয়, তাই যখন আপনারা ছাড়াবেন একটু সাবধানের সাথেই ছাড়াবেন, যাতে বাদামগুলো বেশি একটা ভেঙে না যায়। আমি কিন্তু বাদামগুলো 2 হাতে ডলে এরকম ছাড়িয়ে নিয়েছি, কারণ অনেকগুলো বাদাম একটা একটা করে দিলে কিন্তু সময় লাগবে ছাড়াতে, তাই একসাথে করে এরকম ছাড়িয়ে নিতে হবে। চলুন এবার পরের প্রিপারেশনটা করে নেওয়া যাক। আবারও ওভেনে কড়াইটা বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। এখানে 200 গ্রাম চিনি রয়েছে। যে বাটি মেপে আমি চিনিটা দিলাম সেই বাটিরই কিন্তু হাফ বাটি জল এখানে অ্যাড করছি। এতে চিনিটা খুব সুন্দরভাবে গলতে থাকবে। তারপরে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব 2টো এলাচ, আর এলাচের মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এই চিনি শিরাটাকে খুব ভালো মতন কিন্তু আপনাদের জাল দিতে হবে। যতক্ষণ না এই চিনি শিরা থেকে 1 তার বা 2 তার হয়, সেই পর্যন্তই কিন্তু আপনাদের এটা জাল দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন আমি কিন্তু শিরাটাকে জ্বালিয়ে আগের তুলনায় অনেকটাই কমিয়ে নিয়ে এসেছি, আর আগের তুলনায় অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এই যে এলাচটা দিয়েছিলাম সেটাকেও কিন্তু তুলে নিলাম। এবারে আপনাদের একটুখানি হাতে দিয়ে দেখাচ্ছি যে শিরাটা ঠিক কীরকম তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আঙ্গুলে লাগানো মাত্রই কিন্তু এটা একটা তারের মতন রূপ নিয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনাদের বাদামটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ঠিক কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখেই করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের মিষ্টি বাদাম তৈরি হয়ে যাচ্ছে। দেখে অবশ্যই বুঝতে পারছেন এই চিনির যে শিরাটা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু এরকম দানাতে পরিণত হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে মিষ্টি বাদাম। খুবই অল্প সময়ের ভিতরেই কিন্তু এই মিষ্টি বাদাম তৈরি করে নেওয়া যায়, একদম মেলায় যে দোকানে পাওয়া যায় সেই দোকানের মতন। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে কিন্তু কড়াইয়ের মধ্যেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত অল্প সময়ের ভিতরেই সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই মিষ্টি বাদামের রেসিপি কিন্তু আজকের নয়, বহুকাল পুরনো একটি রেসিপি, যেটা মেলায় গেলেই পাওয়া যেত। আমরা মেলায় গিয়ে প্রথমেই কিন্তু মিষ্টি বাদাম কিনেই খাওয়া শুরু করে দিতাম, এতটাই ভালো লাগতো। এখন তো পাওয়াই যায় না, তাই ছেলেমেয়েরা জানেই না মিষ্টি বাদামটা কি। তাই আমার ছেলে মেয়েকে আমি একবার ভাবলাম যে এইভাবে একবার করে খাওয়াই, ওদের খেয়ে কেমন লাগে দেখি। ওদের খেয়ে তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি বলছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে মিষ্টি বাদাম বানিয়ে বাচ্চাদের খাওয়ান, ওদের খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড়রাও কিন্তু মুঠো মুঠো করে খেয়ে নেবে, এতটাই টেস্ট হয়।
আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খান, কমেন্টে জানান কীরকম লেগেছে। আর বন্ধুদের সাথে তো অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যাতে তাদের বাচ্চাদেরও তারা খাওয়াতে পারে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুনত্ব রেসিপির সাথে আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।